1956 সালের সুয়েজ সংকট যেমন ব্রিটেনের সাম্রাজ্যের পতনের সূচনা করেছিল, ঠিক তেমনি আজ হরমুজ প্রণালী ঘিরে একই সমীকরণ তৈরি হয়েছে। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণের মাধ্যমে ব্রিটিশ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সামরিকভাবে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত অর্থনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেনকে পিছু হটতে হয় এই সুয়েজ খালের কারণে। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে একই ধরনের সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক উপস্থিতি, ক্রমবর্ধমান ঋণ এবং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন তার কৌশলগত শক্তিকে সীমিত করছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও অসম যুদ্ধকৌশল কাজে লাগিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বিশ্বের উল্লেখযোগ্য জ্বালানি সরবরাহ এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল হওয়ায় আমেরিকার অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হয়েছে দ্বৈত সংকট। সংঘাত বাড়ালে অর্থনৈতিক ঝুঁকি, আর পিছু হটলে সক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ পাবে। আর তাই আমেরিকার পতনের ঘণ্টা বাজাবে এই হরমুজ প্রণালী।